থাইল্যান্ড থেকে বিমানে চেপে বানানা ম্যাঙ্গো বা কলা জাতের আমের চারা বাংলাদেশে এসেছে 12 থেকে 15 বছর আগে। সেই জাতের আম এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাটিমন ও আম্রপালি সহ অন্যান্য জাতের আমও যাচ্ছে বিদেশে। দিনাজপুর জেলা রিপোর্টার রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাছে ঝুলছে থোকায় থোকায় ব্যানানা ম্যাঙ্গো জাতের আম, সাথে রয়েছে কাটিমন জাতের আমও। দাঁড়িয়ে থেকেই আম ছিঁড়ছেন আর আম রাখার ক্যারটে ভর্তি করছেন বাগানীরা। এটি দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের সদরডাঙ্গা গ্রামের মুমিনুল ইসলামের বাগান। 2020 সালে এই অনাবাদী 2 একর জমিতে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের চারা রোপণ করেন তিনি। রোপণের 2 বছরের মাথায় অর্থাৎ 2022 সালে প্রথম আম পেতে থাকেন। এরপর থেকেই প্রতি বছরই আমের ফলন বাড়তে থাকে। এবছর ব্যানানা জাতের এই আম ফ্রান্স, সৌদি আরব, কাতার, ডেনমার্ক, সুইডেন সহ বিভিন্ন দেশে পাঠাচ্ছেন তিনি। রয়েছে আম্রপালি ও কাটিমন আমও। আম পাড়তেছি প্রতিদিন 100-120 ক্যারেট 150 ক্যারেট প্রতিদিন আম পাড়তেছি। ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় দিচ্ছি। প্রথম ধাপে ব্যানানা আম কাতার, সৌদি আরব ও জার্মানিতে 5 টন রপ্তানি করা হয়েছে। প্রস্তুতি চলছে আরও 5 টন রপ্তানির। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আম বাগানীরা সরাসরি বাগান থেকে আম ক্রয় করে নিচ্ছেন। আমরা দেশের বাজার ফিল আপ করে আমরা এই বিদেশের মধ্যে এক্সপোর্ট করার মধ্যে যে বিদেশি ডলারটা ইনকাম করছি, এতে আমাদের দেশেরও যেমন উন্নতি হচ্ছে, আমাদের যে অর্থনৈতিক উন্নতিটাও বেশ লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তা বলেন, দেশের বাইরে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের প্রচুর চাহিদা রয়েছে। বিরল থেকে এবছর 10 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। যে সকল কৃষি উদ্যোক্তা, উদ্যমী কৃষক যারা আগ্রহী আছেন আমাদের কাছে যখনই আসছেন, আমরা আধুনিক জাতের আমগুলো করার ব্যাপারে, চাষাবাদের ব্যাপারে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। শুধু ব্যানানা নয়, ব্যবসায়িক সংগঠনগুলোর তথ্য মতে আম্রপালি, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি কিংবা বাড়িফোরের মতো 7 থেকে 9 জাতের আম রপ্তানি হয় দেশ থেকে, যা বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, সিঙ্গাপুর সহ বিশ্বের 39টি দেশে রপ্তানি হচ্ছে। মুজাহিদ সাকিফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।